26-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বেই বিজেপি এ রাজ্যে লড়বে। 21-এ 77-এ গিয়ে দাঁড়িয়েছিল বিজেপির বিধায়ক সংখ্যা। তারপরে 26-এ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি কতটা লড়াই দিতে পারে তৃণমূলের সঙ্গে সেটা সময়ই বলবে। কিন্তু তার আগে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি হিসেবে ঘোষণা করা হলো। রাজ্য সভাপতি হিসেবে 61 বছর বয়সী শ্রমিক ভট্টাচার্য 42 বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত, বিভিন্ন দায়িত্ব সামলেছেন, রাজ্যসভার সাংসদ হয়েছেন কয়েক মাস আগে এবং প্রধান মুখপাত্র হিসেবেও কাজ করেছেন। বিজেপির প্রধান মুখপাত্র হিসেবে কাজ করেছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং তারপরে শ্রমিক ভট্টাচার্যের হাতে এখন বিজেপি। আমরা ছবি পাঠিয়ে দেব, মঞ্চে এসে ছবি তুলবেন না, সম্বর্ধনা দেবেন। জেলা অনুযায়ী আমরা প্রত্যেক জেলাকে ছবির ব্যবস্থা করে পাঠিয়ে দেব। আমাদের ক্যামেরার ব্যবস্থা। রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ নাম। শ্রমিক ভট্টাচার্য এবার বক্তব্য রাখবেন। মঞ্চে উপস্থিত ভারত সরকারের মন্ত্রী, আমাদের বিদায়ী সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, আজকের এই অনুষ্ঠানের যিনি হেডমাস্টার মশাই সেই রবিশঙ্কর প্রসাদজি, শ্রদ্ধেয় শ্রী সুনীল বনশল, শ্রী অমিত মালবীয়, শ্রী অসীম ঘোষ, শ্রী রাহুল সিনহা, শ্রী অমিতাভ চক্রবর্তী, শ্রী স্বপন দাশগুপ্ত, শ্রী দীনেশ ত্রিবেদী, শ্রীমতী দেবশ্রী চৌধুরী, মঞ্চে উপস্থিত আমাদের দলের প্রত্যেক পদাধিকারী, সাংসদ, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে সমবেত হয়েছে, প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। দেখুন, আজ পশ্চিমবঙ্গ বিজেপি যেখানে পৌঁছেছে, এই পৌঁছানোর পথটা খুব একটা মসৃণ ছিল না। একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি যার ভোট শতাংশ ছিল 1-এর নিচে, 1 ঘন্টা বক্তৃতা করলে মানুষকে বোঝাতে হতো যে আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই, আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। আজকে সেই অবস্থান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমরা সীমিত শক্তি নিয়ে বাংলার মানুষকে বলেছিলাম আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকতে এসেছি, চলে যেতে আসেনি। আমরা বাংলার রাজনীতির নির্দিষ্ট একটা গতিপথে পৌঁছে দেবার জন্য আজকে রাজনীতির ময়দানে এসেছে। অনেক লাঞ্ছনা, অনেক উপেক্ষার মধ্যে দিয়ে বিজেপি চলেছে পশ্চিমবঙ্গে। আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা মাত্র 2টো আসনে জয়লাভ করেছিলাম। সেদিন অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার কলম লিখবেন, বিজয় রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিন অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে বলেছিলেন যে একটু অপেক্ষা করুন, যাকে আপনারা মিস্টার
প্রেস বলে ক্লিন বলে সামনে নিয়ে এসেছেন, তিনি মিস্টার ক্লাউন হয়ে ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে পড়বেন। কোনো আত্মসমর্পণ নয়, মতাদর্শের সঙ্গে সমঝোতা নয়, কারোর আঁচল ধরে রাজনীতিতে ঢোকা নয়, নিজের শক্তি নিয়ে ভারতবর্ষের মানুষের কথা, ভারতবর্ষের মানুষের ব্যথা, ভারতবর্ষের মাটির আদর্শ নিয়ে আজকে আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি। যে পশ্চিমবঙ্গে একদিন বিজেপি ছিল অপান্তেয় শক্তি, পোলারাইজেশন পলিটিক্সে আমরা প্রান্তিক ছিলাম, আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনারিতে একটা মেরুর জায়গা করে দিয়েছে। বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে। তাই যে বাইনারি 2019 সালে তৈরি হয়েছে, সেই বাইনারি কালীগঞ্জে অটুট আছে। বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী।